সাতানী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ডিএম রাসেল মেম্বারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। কুমিল্লা তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী। শুক্রবার ৯ মে বিকেলে সাতানী ইউনিয়নের দুর্লভদী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডিএম রাসেল মেম্বার এর বাড়িতে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এক অনাড়ম্বর আয়োজনে ফুলেল শুভেচ্ছা শেষে সকল নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় দুর্লভদী গ্রাম থেকে বিশাল এক মিছিল নিয়ে পুরান বাতাকান্দি বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডিএম রাসেল মেম্বার, সিনিয়র সহসভাপতি এইচ.এম. জাকির সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। উক্ত ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমাম আলী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুজাম্মেল, উপজেলা যুবদলের যুগ্মাহ্বায়ক রোকন উদ্দিন সরকার, ছাত্রদল নেতা সেলিম সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। জানা যায়, তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে দেলোয়ার হোসেন দারোগাকে সভাপতি, ডিএম রাসেল মেম্বারকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি এইচ.এম. জাকির সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন সিকদার নির্বাচিত করা হয়। তারা নির্বাচিত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন ও তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া সহ সিনিয়র নেতৃবৃন্দকে। সকল কৃতজ্ঞতা আল্লাহর উপর। আজকে আমরা এখানে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের এখন সাতানী ইউনিয়নে বাংলার জাতীয়তাবাদী দলের বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে আমাকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করেছে। তা আমি সর্বপ্রথম আমার সাতানী ইউনিয়নের বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সিনিয়র সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন স্যারকে, স্থায়ী কমিটির সদস্য, এবং তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি অনারী উত্তরসূরি, আগামী দিনের তিতাস এবং দাউদকান্দির জনমানুষের নেতা এবং যুব সমাজের আইকন, আগামী দিনের আমাদের এমপি ড খন্দকার মারুফ হোসেন সাহেবকে। তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিতাস উপজেলা কমিটির আহ্বায়ক জনাব ওসমান গনি ভূঁইয়া ভাইকে। তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিতাস উপজেলা সদস্য সচিব, আমার অত্যন্ত কাছের মানুষ এবং আমার ভালোবাসার মানুষ জনাব মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে, এবং তারই সাথে সাথে যারা উপজেলার নেতৃবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার এখন সাতানী ইউনিয়নবাসীকে আমি আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাকে অনেক সহযোগিতা এবং অনেক সাপোর্ট দিয়েছে, এবং এই সাতানী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যারা সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন তারা অত্যন্ত আমাকে ভালোবাসেন, যেটা আমি এই নির্বাচন বা এই কাউন্সিলে এসে আমি দেখেছি। তারা যদিও আমাকে ফোনে সব সময় তারা আমাকে উৎসাহিত করতো এবং আল্লাহর ভরসা রাখতে বলতো যে যেহেতু আপনি স্বচ্ছ রাজনীতি করেন, ইনশাল্লাহ আপনি পিছ হবেন না। এবং আমাদের যে নেতা, আমরা এমন একজন নেতা পেয়েছি যেটা আমাদের ভাগ্যের বিষয়, ড খন্দকার মোশাররফ হোসেন সাহেব, যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া এক নামে সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে। এটা আমাদের গর্বের বিষয়। আমরা দোয়া করব উনি যেন আমাদের মাঝে আরো অনেক বছর বেঁচে থাকে, তাহলে আমরা এই মাথা উঁচু করে সারা বাংলাদেশে আমাদের এই তিতাস উপজেলা গর্বিতভাবে আমরা চলতে পারবো। আপনারা আরেকটি বিষয় জানেন যে আমাকে যে তারা স্যার মনোনীত করেছে এবং উপজেলা নেতৃবৃন্দ করেছে, এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি কিছু কথা বলতে চাই যে এই বর্তমান যে তিতাস উপজেলায় কমিটিগুলো হয়েছে সবগুলোই চুল বিশ্লেষণ করে সুন্দরভাবে তারা কমিটি উপহার দিয়েছে, জানে যে আগামী দিনে কাকে দিয়ে কি হবে সেই বিবেচনা করেই কিন্তু কমিটি দিয়েছে। তবে আজকে আরেকটি কথা বলতে চাই, আমাদের নবনির্বাচিত
যে দেলোয়ার হোসেন দারগা সাহেব, উনিও আজকে আমাদের মাঝে উপস্থিত থাকতো, কিন্তু দুঃখের বিষয় ওনার শরীরটা বেশি ভালো না। তার জন্য আপনাদের কাছে আমার তরফ থেকে ভালোবাসা দিয়েছি, আপনারা তার ভালোবাসা গ্রহণ করবেন। এই কিছুদিনের মধ্যে আবার উনি আসলে আমরা আবার আপনাদের সবার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যাব। এই আরেকটা জিনিস হচ্ছে যে গত কিছুদিন আগে আপনি জানেন যে আমার সহ সংগঠনের একজন সঙ্গী, অত্যন্ত বড় ভাই, যাকে আমি শ্রদ্ধা করতাম, সেই করিম সওদাগর আজকে আমাদের মাঝে নাই। সে হয়তো থাকলে এমন হতে পারতো আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা। তবে রাজনীতির ক্ষেত্রে প্রতিযোগিতা হবে, কিন্তু প্রতিদ্বন্দ্বী বা প্রতিহিংসা যেন আমাদের মধ্যে না হয়, এটা বিবেচনা করবেন। রাজনীতির শেষ বলতে কোনো শব্দ নেই। যারা আমি নির্বাচিত হয়েছি আর যারা হয় নাই, তাদের জন্য আমার অভিনন্দন এবং ভালোবাসা থাকবে। আগামীতে যেন আপনারাও ভালো ভালো কোনো পোস্টে যেতে পারেন, এই দোয়া করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা সবাই জানেন গত 17টি বছর এই সাতানি ইউনিয়নে আমি মেম্বার ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম, প্যানেল চেয়ারম্যান ছিলাম। কিন্তু একটি জিনিস, আমি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমি রাজনীতি করি। আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি নিজেকে সৎ এবং সৎসাহস নিয়ে বসবাস করার জন্য। যেহেতু স্যার আমাকে এই দায়িত্ব দিয়েছেন, ইনশাল্লাহ আগামীতে সাতানি ইউনিয়নে কোনো দুর্নীতি, কোনো ধরনের ইপটিজিং এবং মাদক ইনশাল্লাহ এগুলো হতে দিব না। এবং যারা আমার বন্ধু বান্ধব আছে, তারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে। সবার নাম বলতে পারতেছি না, সবাই আমার এখানে আপন, এবং আপনারা জানেন যে আমাকে সবাই ভালোবাসে এবং আমিও ভালোবাসি। আরেকটি কথা বলে আমি শেষ করব, আমি যেন সারা জীবন আপনাদের মাঝে সৎ সাহস নিয়ে এবং আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি, আপনাদের এই সাতানি ইউনিয়নে থাকতে পারি, এইটুকু দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, সবার সুস্বাস্থ্য কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমগো দিকে তাকান, আমগো দিকে তাকান। যা তোর যা এজু যা বলতে দিয়া দেখ দেওয়া দিয়ে শেষ লোক না দিয়ে তো থাক এই পর্বটা এইটা হচ্ছে এই যে মালাটা হচ্ছে আমাদের বর্তমান নবনির্বাচিত দেলোয়ার হোসেন যে দারগা সাহেব, আমার পক্ষ থেকে ওনার বাগিনাকে দেওয়া হলো। আমার পক্ষ থেকে আমার বন্ধু 1 নং সাতানি ইউনিয়নের সংগ্রামী নেতা, রাজপথের নেতা, ওয়ার্ডের সেক্রেটারি থেকে বেড়ে ওঠা, রাজপথ থেকে বেড়ে ওঠা 1 নং সাতানি ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক হওয়াতে আমাদের ডক্টর মোশাররফ স্যার, ওনার সুযোগ্য সন্তান মারুফ ভাই সহ তিতাস উপজেলা সংগ্রামী আহ্বায়ক ওসমান গনি ভুইয়া সহ সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভুইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি আলী হোসেন মোল্লা সহ কাজী কবির হোসেন সেন্টু, মাহবুবুর রহমান সরকার সহ সবার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে ডিএম রাসেল মেম্বারকে 1 নং সাতানি ইউনিয়নের সেক্রেটারি করাতে আমরা দুলুব্দি গোবিন্দপুরের পক্ষ থেকে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি এবং শুভেচ্ছা জানাই।